অধ্যায় ৪। মসীহ আসছেন। ঈশ্বর ভবিষ্যদ্বক্তাদের মুখ দিয়ে আমাদের কাছে প্রতিজ্ঞা করেছেন যে একদিন তিনি মন্দ থেকে বিশ্বাসীদের পবিত্র করবেন আর পাপ থেকে তাদের পরিত্রাণে নিয়ে যাবেন। তিনি আরও প্রতিজ্ঞা করেছেন যে এমন একদিন আসছে যেদিন তিনি ধার্মিকতার রাজ্য স্থাপন করবেন। তিনি নিজেই সেই রাজ্য শাসন করবেন। ভবিষ্যদ্বক্তারা আরও বলেছিলেন যে ঈশ্বর জগতে এক মানুষকে পাঠাবেন। প্রথমে তিনি আসবেন পাপীদের পরিত্রাতা হয়ে, পরে রাজা ও বিচারক হিসাবে তিনি আবার পৃথিবীতে আসবেন। এই মুক্তিদাতা, রাজা ও বিচারককে ভবিষ্যদ্বক্তারা নাম দিয়েছেন মসীহ। যীশু খ্রিস্টের জন্মের অনেক দিন আগে থেকেই তাঁর বিষয়ে ভবিষ্যদ্বক্তারা এই ভবিষ্যদ্বাণী করেছিলেন। খ্রিস্ট সম্পর্কে যিশাইয়ের ভবিষ্যদ্বাণী। ইম্মানুয়েল। স্বর্গের ঈশ্বর বলেন, ওই দেখো আমার দাস, যাকে আমি সমর্থন করি, যিনি আমার মনোনীত, যার উপর আমি সন্তুষ্ট। আমি তাকে আমার আত্মায় পূর্ণ করেছি। তিনি জাতিদের কাছে ন্যায় বিচার নিয়ে আসবেন। তিনি চিৎকার করবেন না, জোরে কথা বলবেন না। তিনি রাস্তায় তাঁর গলার স্বর শোনাবেন না। তিনি থেঁতলে যাওয়া নল ভাঙবেন না। মিটমিট করে জ্বলতে থাকা সলতে নেভাবেন না। তিনি সততার সঙ্গে ন্যায় বিচার করবেন। তিনি দুর্বল হবেন না, নিরাশ হবেন না, যতক্ষণ না পৃথিবীতে ন্যায় বিচার স্থাপন করেন। তাঁর উপদেশ শোনার জন্য সকল দেশের লোক, এমনকি দূরের উপকূল পর্যন্ত সবাই আগ্রহে অপেক্ষা করবে। প্রভু ঈশ্বর, যিনি মহাকাশ সৃষ্টি করে মেলে দিয়েছেন, এই পৃথিবী ও তার উৎপন্ন সকলকে ছড়িয়ে দিয়েছেন, মানুষকে শ্বাসবায়ু ও আত্মা দিয়েছেন, তিনি এই কথা বলেন, আমি প্রভু ঈশ্বর তোমায় ডাক দিয়েছি এক মহান উদ্দেশ্য সাধনের জন্য। আমি তোমার হাত ধরব, তোমাকে রক্ষা করব, তোমাকে লোকেদের জন্য একটা নিয়ম করে আর জাতিদের কাছে এক আলো করে নিযুক্ত করব। তুমি অন্ধদের চোখ খুলে দেবে, আশাহীন বন্দীদের মুক্ত করবে, অন্ধকারে বসে থাকা লোকদের বের করে আনবে। প্রভু ঈশ্বর নিজেই তোমাদের এক চিহ্ন দেবেন। এক কুমারী গর্ভবতী হয়ে এক পুত্রের জন্ম দেবে। তাঁকে ইম্মানুয়েল নামে ডাকা হবে। আমাদের জন্য একটি শিশুর জন্ম হবে, এক পুত্রকে আমাদের দেওয়া হবে। শাসন করার ভার তাঁর কাঁধের ওপর থাকবে। তাঁর নাম হবে আশ্চর্য পরামর্শদাতা, সর্বশক্তিমান ঈশ্বর, চিরস্থায়ী পিতা, শান্তির রাজা। দাউদের সিংহাসনে বসে তিনি রাজত্ব করবেন। তাঁর কর্তৃত্ব বাড়তেই থাকবে, আর তাঁর শান্তির রাজত্ব কখনো শেষ হবে না। এখন থেকে অনন্তকাল পর্যন্ত তিনি ন্যায় ও ধার্মিকতার প্রতিষ্ঠা করবেন। সর্বশক্তিমান ঈশ্বর তাঁর গভীর আগ্রহে এই সমস্ত করবেন। ধার্মিক ন্যায় বিচারক। ঈশ্বরের আত্মা তাঁর উপর থাকবে। জ্ঞান ও বোধের আত্মা, পরামর্শ ও শক্তির আত্মা, প্রভুকে জানার ও তাঁকে ভক্তিপূর্ণ ভয় করার আত্মা তাঁর ওপর থাকবে। তিনি প্রভু ঈশ্বরের ভক্তিপূর্ণ ভয়ে আনন্দিত হবেন। তিনি চোখে যা দেখবেন তা দিয়ে বিচার করবেন না, কিংবা কানে যা শুনবেন তা দিয়ে রায় দেবেন না, কিন্তু তিনি ন্যায়ে অসহায়দের পক্ষে বিচার করবেন। পৃথিবীর পতিত মানুষজনের পক্ষে সুপারিশ করবেন। তাঁর আদেশে দুষ্টদের বিচার করা হবে, আর তাঁর বাক্যে দুষ্টদের মেরে ফেলা হবে।
ধার্মিকতা ও সততা তাঁর কোমর বাঁধনী হবে। সমুদ্র যেমন জলে পরিপূর্ণ থাকে, তেমনি ঈশ্বরকে জানার জ্ঞানে পৃথিবী পরিপূর্ণ হবে। প্রভু ঈশ্বর বলেন, দেখো, আমার দাস সফল হবেন। তিনি গৌরব ও সম্মান পাবেন। তাঁকে অনেক উঁচুতে তোলা হবে। অনেকে তাঁকে দেখে হতভম্ব হয়েছিল। তাঁর চেহারা ও রূপ আঘাতে আঘাতে এত ক্ষতবিক্ষত হয়ে গিয়েছিল যে মানুষ বলে চেনা যায়নি। তেমনি তিনি অনেক জাতিকে চমকে দেবেন। রাজারা তাঁকে দেখে হতবাক হয়ে যাবে, কেননা তাদের কাছে যেসব বলা হয়নি তারা সেসব দেখতে পাবে। তারা যা কোনোদিন শোনেনি তা বুঝতে পারবে। তিনি পাপ মুছে ফেলবেন। আমাদের খবরে কে বিশ্বাস করেছে? আর কার কাছেই বা প্রভু ঈশ্বরের শক্তি প্রকাশিত হয়েছে? ঈশ্বরের সামনে তিনি এক চারা গাছের মতো, শুকনো জমিতে গজানো শিকড়ের মতো বেড়ে উঠলেন। দেখার মতো তাঁর এমন আকার বা জাঁকজমক ছিল না যে আমরা তাঁর প্রতি আকৃষ্ট হই ও তাঁকে ভালোবাসি। তাঁকে তুচ্ছ করা হলো আর অগ্রাহ্য করা হলো। তিনি দুঃখী মানুষ ছিলেন, আর পীড়িত মানুষের যন্ত্রণার সঙ্গে পরিচিত ছিলেন। লোকে যা দেখে মুখ ফিরিয়ে নেয়, তিনি সেরকমই ঘৃণার যোগ্য ছিলেন। আমরা তাঁকে সম্মান করিনি। সত্যি, তিনি আমাদের সব রোগ তুলে নিয়েছেন আর আমাদের যন্ত্রণা বহন করছেন। তবু আমরা মনে করলাম ঈশ্বর তাঁকে শাস্তি দিয়েছেন বলে তিনি মার খেয়ে কষ্ট ভোগ করলেন। কিন্তু আমাদের পাপের জন্যই তাঁকে বিদ্ধ করা হয়েছে। আমাদের অন্যায়ের কারণে তাঁকে চুরমার করা হয়েছে। তাঁর শাস্তি ভোগের জন্যই আমাদের শান্তি এসেছে। তাঁর ক্ষতবিক্ষত হওয়ার ফলে আমরা সুস্থ হয়েছি। আমরা সবাই ভেড়ার মতো বিপথে গেছি। আমরা প্রত্যেকে নিজের নিজের পথের দিকে ফিরেছি। কিন্তু প্রভু ঈশ্বর আমাদের সকলের পাপ তাঁর উপর চাপিয়েছেন। মসীহের পুনরুত্থান। তিনি অত্যাচারিত হলেন, কষ্ট ভোগ করলেন, তবুও তিনি মুখ খুললেন না। বলি করতে নেওয়া ভেড়ার বাচ্চার মতো, লোম ছাঁটাইকারীদের সামনে চুপ করে থাকা ভেড়ির মতো তিনি মুখ খুললেন না। অত্যাচার ও অন্যায় বিচার করে দূর করে দেওয়া হলো। সেই সময়কার লোকদের মধ্যে কে খেয়াল করেছিল যে তাঁকে জীবিতদের দেশ থেকে শেষ করে ফেলা হয়েছে? আমাদের পাপের জন্য তাঁর ওপর আঘাত পড়ল, আর দুষ্টদের সঙ্গে তাঁকে কবর দেওয়া হয়েছিল। মৃত্যুতে তিনি ধনীর সঙ্গী হয়েছিলেন। যদিও তিনি কোনো অপরাধ করেননি, কিংবা তাঁর মুখে কোনো ছলনার কথা ছিল না, আসলে ঈশ্বরের ইচ্ছাই ছিল তাঁকে চুরমার করা আর তাঁকে যন্ত্রণা দেওয়া। যখন নিজের প্রাণকে পাপের প্রায়শ্চিত্তের জন্য উৎসর্গ করবেন, তখন তিনি দীর্ঘকাল ধরে তা বংশের পর বংশ ধরে দেখতে পাবেন। তাঁর মধ্য দিয়েই প্রভু ঈশ্বরের ইচ্ছা পূর্ণ হবে। তাঁর ভীষণ কষ্টভোগের ফল দেখে তিনি তৃপ্ত হবেন। আমার ধার্মিক দাস নিজের জ্ঞান দিয়ে অনেককে নির্দোষ বলে গণ্য করবেন, কারণ তিনি তাদের সব পাপ বহন করবেন। এই কারণে মহাবিজয়ী হিসাবে আমি তাঁকে গৌরব ও মহিমা দেব, কেননা তিনি নিজের প্রাণকে উজাড় করে দিয়েছিলেন আর মৃত্যুবরণ করেছিলেন। তিনি পাপীদের সঙ্গে একজন বলে গণ্য হয়েছিলেন। তিনি অনেকের পাপ বহন করে পাপীদের হয়ে মধ্যস্থতা করছেন। লোকে যাঁকে তুচ্ছ করেছে ও ঘৃণার চোখে দেখেছে,
যিনি শাসনকর্তাদের দাস, তাঁকে প্রভু ঈশ্বর এই কথা বলেছেন, রাজারা তোমাকে দেখে উঠে দাঁড়াবে, আর নেতারা তোমার সামনে উবুড় হয়ে প্রণাম করবে। ঈশ্বরের আহ্বান। হে পিপাসিত লোকেরা, তোমরা সবাই জলের কাছে এসো। যাদের পয়সা নেই তারাও এসে পেট ভরে খাবার খেয়ে যাও। এসো, বিনা পয়সায় আঙুর রস আর দুধ নিয়ে যাও। যেটা অখাদ্য সেটার জন্য কেন তোমরা পয়সা খরচ করছো? যেটা খেয়ে কোনো তৃপ্তি হয় না সেটার জন্য কেন পরিশ্রম করছো? শোনো, আমার কথা মন দিয়ে শোনো। যা ভালো তাই খাও, তাহলে সুস্বাদু খাবার খেয়ে তোমাদের প্রাণ আনন্দিত হবে। আমার কথায় কান দাও, আমার কাছে এসো। আমার কথা শুনে বাধ্য হলে তোমরা নতুন প্রাণ ফিরে পাবে। আমি তোমাদের সঙ্গে চিরস্থায়ী নিয়ম স্থাপন করব। দাউদের কাছে যে প্রতিজ্ঞা করেছি সেই অটল দয়া স্থির করব। যতক্ষণ তাঁকে পাওয়া যায় তাঁর খোঁজ করো। যতক্ষণ তিনি কাছে আছেন তাঁকে ডাকো। ঈশ্বরের বিরুদ্ধাচারীরা সেই পথ ছাড়ুক। পাপীরা তাদের মনের চিন্তাভাবনা ছেড়ে দিক। প্রভুর কাছে ফিরে এসো, তিনি তোমাদের দয়া করবেন। আমাদের ঈশ্বরের কাছে ফিরে এসো। প্রভু ঈশ্বর তোমাদের সম্পূর্ণ ক্ষমা করবেন। খ্রিস্ট সম্পর্কে দানিয়েলের ভবিষ্যদ্বাণী। বাবেলের রাজা বেলশৎসরের রাজত্বের প্রথম বছরে দানিয়েল বিছানায় শুয়ে স্বপ্নের মধ্যে এক দর্শন পেলেন। তখন তিনি সেই স্বপ্নের কথা লিখে প্রকাশ করলেন। শেষ দিনের বিচার। এক রাতে আমি একটা দর্শন পেলাম। কয়েকটা সিংহাসন রাখা ছিল, যেন অনেক দিনের বৃদ্ধের মতো একজন সেই সিংহাসনে এসে বসলেন। তাঁর পোশাক বরফের মতো, তাঁর মাথার চুল মেষ লোমের মতো খাঁটি সাদা। তাঁর সিংহাসন আগুনের শিখার মতো, আর তার চাকাগুলো যেন জ্বলন্ত আগুনের মতো। একটা আগুনের নদী তাঁর সামনে থেকে বেরিয়ে বয়ে যাচ্ছিল। হাজার হাজার লোক তাঁর সেবা করছিল। লক্ষ লক্ষ লোক তাঁর সামনে দাঁড়িয়েছিল। তিনি বিচার আসনে বসলেন, আর অনেক বই খোলা হলো। রাতে দর্শনের মধ্যে আমি আরও দেখলাম, দেখো, মনুষ্যপুত্রের মতো একজন স্বর্গের মেঘে করে সেই অতি বৃদ্ধের দিকে এগিয়ে এলেন। তাকে সেই বৃদ্ধের সামনে আনা হল, আর তাকে শাসনের অধিকার, মহিমা ও রাজ্য দেওয়া হল, যেন সমস্ত জাতির, সমস্ত দেশের, সমস্ত ভাষাভাষীর লোক তাঁর সেবা করে। তাঁর শাসন অনন্তকালীন, যা কোনো দিন শেষ হবে না। তখন ঈশ্বরের পবিত্র লোকদের হাতে পৃথিবীর সমস্ত রাজ্যের শাসন ও কর্তৃত্বের অধিকার দেওয়া হবে। তাঁর রাজ্য অনন্তকাল স্থায়ী। সমস্ত লোক তাদের বাধ্য হবে ও সেবা করবে। আর মাটির ধুলোতে মিশে যাওয়া অসংখ্য লোক তখন জেগে উঠবে। কেউ কেউ অনন্তকাল বেঁচে থাকার জন্য, আর অন্যেরা অনন্তকাল ধরে লজ্জা ও ঘৃণার পাত্র হবার জন্য জেগে উঠবে। যারা বুদ্ধিমান তারা আকাশের আলোর মতো, আর যারা অনেককে ধার্মিকতার পথে এনেছে তারা রাতের আকাশের তারার মতো চিরকাল ধরে জ্বলজ্বল করতে থাকবে। পারস্য রাজার আদেশ। পারস্য সম্রাট দারিয়াবশ তাঁর সাম্রাজ্যের সমস্ত জাতি, গোষ্ঠী ও ভাষাভাষীদের কাছে এই আদেশপত্র লিখে পাঠালেন। তোমাদের শান্তি হোক। আমি এই আদেশ দিচ্ছি যে আমার সাম্রাজ্যের সমস্ত লোক যেন দানিয়েলের ঈশ্বরকে ভয় ও ভক্তি করে।
কেননা তিনিই একমাত্র জীবন্ত ও অনন্তকাল স্থায়ী ঈশ্বর। তাঁর রাজ্য কখনো ধ্বংস হবে না, আর তাঁর কর্তৃত্ব চিরকাল স্থির থাকবে। তিনি মানুষকে রক্ষা করেন ও উদ্ধার করেন। স্বর্গে ও পৃথিবীতে তিনিই নানান চিহ্ন ও আশ্চর্য কাজ করে থাকেন। খ্রিস্ট সম্পর্কে সখরিয়ের ভবিষ্যদ্বাণী। শান্তির রাজ্য। হে সিয়ন কন্যা, আনন্দে নৃত্য করো। হে জেরুসালেম কন্যা, তুমি জয়ধ্বনি করো। দেখো, তোমার রাজা তোমার কাছে আসছেন। তিনি ন্যায়বান ও তাঁর কাছে উদ্ধার আছে। তিনি নম্র, তিনি গাধার ওপরে, গাধীর বাচ্চার ওপরে চড়ে আসছেন। তিনি জাতির মধ্য থেকে যুদ্ধের রথ ও দেশ থেকে যুদ্ধের ঘোড়া ধ্বংস করবেন এবং যুদ্ধের ধনুক ভেঙে দেবেন। তিনি সমস্ত দেশের প্রজাদের কাছে শান্তি ঘোষণা করবেন। সমুদ্র থেকে সমুদ্র পর্যন্ত এবং মহানদী থেকে পৃথিবীর শেষ সীমা পর্যন্ত তাঁর শাসন চলবে। প্রভু ঈশ্বর সেই দিন মানব জাতিকে উদ্ধার করে ভেড়ার পালের মতো পালন করবেন। তাঁর দেশে তারা মুকুটের মণিমাণিক্যের মতো ঝকমক করবে। আহা, কত সুন্দর, কত চমৎকার! সেই দিন আমার প্রজাদের সমস্ত পাপ ও অশুচিতা ধুয়ে ফেলার জন্য একটা ফোয়ারা খোলা হবে। আর সর্বক্ষমতার অধিকারী প্রভু ঈশ্বর বলেন, সেই দিন আমি দেশ থেকে প্রতিমাদের চিরতরে মুছে ফেলব। তাদের নাম আর কেউ মনেও রাখবে না। আর আমি মন্দ আত্মাদেরও দেশ থেকে দূর করে দেব। খ্রিস্ট সম্পর্কে দাউদ রাজার ভবিষ্যদ্বাণী। দাউদের বংশে মসীহের আগমন। প্রভু ঈশ্বরের আত্মা আমার মধ্য দিয়ে কথা বলেছেন। আমার মুখে আছে তাঁর বাণী। যিনি ইসরায়েলের শক্তি, সেই ঈশ্বর বলেন, যিনি ধার্মিকতা দিয়ে মানুষের ওপর কর্তৃত্ব করেন, যিনি ঈশ্বর ভয়েতে শাসন করেন, তিনি ভোরের আলো মেঘশূন্য আকাশে উজ্জ্বল সূর্যের মতো, নতুন ঘাসের ওপর আলোকিত বৃষ্টির ফোঁটার মতো। ঈশ্বর এই কথাটাকে পূর্ণ করার জন্য আমার বংশকে মনোনীত করেছেন। তিনি আমার সঙ্গে এক চিরস্থায়ী নিয়ম করেছেন। আর প্রভু ঈশ্বর আমাকে বলেছেন, তোমার জন্য একটা ঘর বানাবো। আর তোমার আয়ু শেষ হওয়ার পর, যখন তুমি পূর্বপুরুষদের কাছে চলে যাবে, তখন আমি তোমারই বংশের একজনকে দাঁড় করাব, আর তাঁর রাজ্য দৃঢ় করব। আমার নামের জন্য তিনি একটা ঘর তৈরি করবেন। তাঁর রাজ সিংহাসন আমি চিরকাল স্থায়ী করব। আমি হব তাঁর পিতা, আর সে হবে আমার পুত্র। আমার হাত সর্বদা তাঁকে ধরে থাকবে, আর আমার বাহুই তাঁকে শক্তি যোগাবে। কোনো শত্রু তাঁকে বশে আনতে পারবে না। দুষ্ট লোক তাঁর ওপর অত্যাচার করতে পারবে না। তাঁর সামনেই আমি তাঁর শত্রুদের চুরমার করে ফেলব, আর যারা তাঁকে ঘৃণা করে তাদেরকে মেরে ধুলোয় মিশিয়ে দেব। আমার বিশ্বস্ততা ও অটল ভালোবাসা তাঁর সঙ্গে থাকবে। আমার নামেই তাঁকে বিজয়ী করব। সে আমাকে ডাকবে আর বলবে, তুমি আমার পিতা, আমার ঈশ্বর ও আমার মুক্তিদাতা। খ্রিস্ট সম্পর্কে মালাখির ভবিষ্যদ্বাণী। প্রভুর আগমনের দিন। স্বর্গের ঈশ্বর বলেন, দেখো, আমি আমার সংবাদদাতাকে পাঠাব। সে আমার আগে এসে পথ তৈরি করবে। তোমরা যে প্রভুর জন্য আগ্রহে অপেক্ষা করছ, তিনি হঠাৎ আসবেন। প্রতিজ্ঞাত সেই দূত, যিনি তোমাদের প্রিয়তম, দেখো, তিনি আসছেন। কিন্তু প্রভুর আসার দিন
কে সহ্য করতে পারবে? তিনি উপস্থিত হলে কে দাঁড়িয়ে থাকতে পারবে? আমি বিচার করার জন্য তোমাদের কাছে আসব। জাদুকর, ব্যভিচারী, মিথ্যা সাক্ষী, যারা মজুরদের ঠকায়, বিধবা ও অনাথদের প্রতি অন্যায় করে, অসহায়দের প্রতি অত্যাচার করে এবং আমাকে ভয় পায় না, তাদের সবার বিরুদ্ধে আমি নিজেই সাক্ষী হব। এই কথা স্বর্গের ঈশ্বর বলেন। কেননা আমিই প্রভু ঈশ্বর, আমার কোনো পরিবর্তন নেই। পূর্বপুরুষদের আমল থেকেই তোমরা আমার নিয়ম-কানুন থেকে সরে এসেছ, তা পালন করনি। আমার কাছে ফিরে এসো, আমিও তোমাদের কাছে ফিরে আসব। এই কথা স্বর্গের ঈশ্বর বলেন। কিন্তু তোমরা বলছ, ঈশ্বরের সেবা করা অর্থহীন। তাঁর আইন-কানুন পালন করে আর পাপের জন্য অনুতাপ করে ঈশ্বরের প্রতি বাধ্য হয়েই বা আমাদের কী লাভ? এখন আমরা অহংকারী লোকেদের ধন্য বলছি। হ্যাঁ, অন্যায়কারীরা উন্নতি করছে, তারা ঈশ্বরকে পরীক্ষা করেও রেহাই পাচ্ছে। তখন প্রভু ঈশ্বরকে যারা ভয় করত, তারা একে অন্যের সঙ্গে কথাবার্তা বলল। প্রভু ঈশ্বর সেসব মন দিয়ে শুনলেন। যারা তাঁকে ভয় করত ও তাঁকে সম্মান করত, তাদের স্মরণ করার জন্য একটা বই লিখে রাখা হল। স্বর্গের ঈশ্বর বলেন, তারা আমারই হবে। মূল্যবান সম্পদ জড়ো করার দিনে তারা আমারই হবে। নিজের ছেলের ওপর বাবার যেমন দরদ থাকে, আমি তেমনি তাদের প্রতি মমতা করব। তখন তোমরা ধার্মিক ও দুষ্টদের, অর্থাৎ যে আমার সেবা করে আর যে করে না, তাদের মধ্যে আমি কিভাবে পার্থক্য করি তা দেখতে পাবে। দেখো, সত্যি সেই দিনটা আসছে। সেই দিনটা হবে চুল্লির আগুনে জ্বলে যাওয়ার মতো। অহংকারী আর অন্যায়কারীরা খড়কুটোর মতো পুড়ে যাবে। একটা শিকড় বা ডালও বাকি থাকবে না। কিন্তু তোমরা যারা আমার নামকে ভয় করো, তোমাদের ওপর ধার্মিকতার সূর্য উঠবে। তার ডানায় সুস্থতা থাকবে। তোমরা গোয়াল থেকে ছাড়া পাওয়া বাছুরের মতো আনন্দে লাফাতে থাকবে। তোমরা দুষ্টদের পায়ে মারাবে, কারণ যেদিন আমি এসব কাজ করব, সেদিন তারা তোমাদের পায়ের তলায় ছাইয়ের মতো হয়ে যাবে। সর্বক্ষমতার অধিকারী ঈশ্বর এই কথা বলছেন।